আসসালামু আলাইকুম। 25 লাখ টাকা বাজেটে সিএচআর যাদের কেনার স্বপ্ন আজও পূরণ হয়নি, তাদেরটা পূরণ হবে আজকে। আমার পিছনে রেড ওয়াইন কালারের একটা সিএচআর আসছে। আমরা আজকে এই একটা গাড়ি দেখাবো আপনাদেরকে। শোরুমে গাড়ির অভাব নাই। ক্যামেরাটা একটু ডানে ঘুরান, দেখছেন কত গাড়ি, একটু বামে ঘুরান, দেখেন না কত গাড়ি, চারপাশে প্রচুর গাড়ি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি আজকে শুধু সিএচআরটা দেখাবো। এই গাড়িটা এইমাত্র আসছে শোরুমে। একটা ইউজারের কাছ থেকে গাড়ি কেনার পরে সেটা কোনো কাজ করানোর আগে কি অবস্থায় থাকে সেটা আপনাদেরকে আজকে দেখাই দিব। একদম র অবস্থায় কাস্টমারের কাছ থেকে কিনে আনা গাড়িতে কি কি প্রবলেম থাকে এটা আজকে দেখাই দিব। আর আমার হাতে আছে গাড়ির কাগজ। এই কাগজই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি গাড়ি 2 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে কমে কিনেন, যদি কাগজই ঠিক না থাকে তাহলে ওই 5 লাখ টাকা কমের কোনো মানে হয় না। আমার হাতে এই গাড়ির চাবিও আছে। এইটা হচ্ছে সিএচআর এর চাবি। আর আমি তো এখন প্রিয়াস চালাই, আপনারা জানেন প্রিয়াস এবং সিএচআর গাড়িতে সিমিলার ইঞ্জিন, সিমিলার চাবি। এই দেখেন, এটা হচ্ছে আমারটা আর এটা হচ্ছে সিএচআর এরটা। ওকে, আর এই যে দুইটা রিংও আছে, এগুলো পরে জাপান থেকে এইভাবে দিয়ে দেয়। সো যাই হোক, যারা সিএচআর কিনবেন আজকে আবারও 25 লক্ষ বাজেটে, মানে 25 লাখ টাকা থেকে একটু বেশি বাজেটে পাবেন সিএচআর। অরিজিনাল লাইট, অরিজিনাল কালার, অরিজিনাল গ্লাস, মানে কাগজ অরিজিনাল, সব অরিজিনাল। দামটা কিন্তু আমরা ভিডিও শুরুতেই বলে দিলাম, এজন্য আবার ভিডিও রাখা দৌড় দিয়েন না। আজকে শিখার একটা জিনিস আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কিছু দেখে শুনে কিনতে হয়, এগুলো আজকে আপনাদের সাথে আলাপ করবো কিছুটা। আর এটা কিনে আনার পরে এখনো পর্যন্ত কিচ্ছু করা হয় নাই। বৃষ্টির পানি আজকে রাস্তায় এমনিই পড়তেছে, ওটা দিয়ে ধোয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আসেন আমরা এই গাড়িটা দেখাই, কোত্থেকে কিনতে পারবেন, কত দাম, সবকিছু বলে দিব। আচ্ছা, গাড়ির মডেল হচ্ছে 2017 জিএলইডি প্যাকেজের সিএইচআর। এই গাড়িটা আগে চারপাশ থেকে একটু দেখাই, তারপরে ভিতরে যাব, উল্টায় পাল্টায় সবভাবে দেখাবো। আসেন, এই যে সিএইচআর কার কার লাগবে বলেন। জিএলইডি 17 মডেলের গাড়ি 25,50,000 টাকা আজকে পাবেন। প্রাইস কিন্তু আমি বলে দিছি। এবার চলেন গাড়ি দেখি। এই গাড়ির যে রিম আছে, কিছু সিএইচআর দেখবেন এই রিমটা নাই, কিছু গাড়িতে এটাই কি মনে গাড়ির সাথে জাপান দেয়। এটা হচ্ছে গাড়ির সাথে রিম, এবং 4টা রিমই কিন্তু আপনার সেম। ঠিক আছে, 4টা রিমই সেম, এবং এই সিএইচআর গাড়িতে এই রিমটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে। আচ্ছা, এবার আসেন, এই গাড়িটার কাগজ মোটামুটি সবকিছুই দেখা শেষ, কাগজ আপডেট আছে, স্মার্ট কার্ডে মালিক। সো কাগজ দিয়ে আর কিছু বললাম না, দেখি আবার দেখাই দিয়ে দেন। এই গাড়িটা আপনার এই যে স্মার্ট কার্ডে মালিক, এই যে পেপার, ফিটনেস, ট্যাক্স টোকেন, আপনি আপডেট কাগজ পাবেন। এটা নিয়ে ডিটেলস দাদার সাথে দেখা করেন, কথা বলেন। আমি গাড়িতে কিছু জিনিস আছে, এগুলো দেখাই, একটু দেখাইতে হবে। এই চলেন, জিএলইডি প্যাকেজের গাড়িতে আমি আগেই বলছি যে এখানে উপরে যে বাঘের খামসার মতো একটা জিনিস থাকে, এটা দেখবেন। জিএলইডি বললে আবার এসএলইডি আপনারা গছায় দেয় কেউ। এসএলইডি হইলে দাম অনেক কম হবে, জিএলইডি হইলে আপনি জিএলইডির প্রাইস একটু বেশি হবে। তবে আমাদের আজকের প্রাইস হচ্ছে 25,50,000। এর উপরে বাঘের খামসা, বাঘের থাবা, এটা দেখে নেবেন। এবং এই যে পাশে থাকবে আপনার এই যে ডায়মন্ড কাটে যে এরকম এরকম, এবং এটা শুধু এইখানে না, প্রত্যেকটা ডোরে। এদিকে আসেন, এই যে পিছনের ডোরেও আছে, দেখছেন, এটা আপনার থাকবে। আর এখানে সিট কভার করা আছে, যার কারণে আমি ভিতরটা দেখাইতে পারলাম না দাদা। এটার ভিতরে কিন্তু আপনার অরিজিনাল সিটটা আছে, যে সিটটা আপনার এই যে এতটুক থাকবে হচ্ছে আপনার লেদার, আর বাকি টুক থাকবে হচ্ছে আপনার লাগাইছে, এটাও কিন্তু লেদার। হ্যাঁ, এটাও লাগাইছে পরে, বাট অরিজিনালটা থাকে আপনার হাফ লেদার সিট। একটু ভিতরে যা খুলতে পারতাছি না, লাগানো। তো এই গাড়িটার মানে কিছু প্রবলেম আছে, আমি প্রবলেমগুলো আপনাদেরকে বলে দেই, যাতে যারা গাড়িটা কিনতে পারবেন যেন কিনতে এসে আর ফেরত না যাইতে হয়। গাড়ি সেকেন্ড হ্যান্ড শোরুমে যখন কিনে আনা হয় কাস্টমারের কাছ থেকে, বাসার থেকে, তখন টুকটাক দাগ থাকে। এখন একটা গাড়ি মানে কেউ ধরেন এটা কত মডেল, এটা ভাইয়া 17 মডেল, রেজিস্ট্রেশন কত, 20 সালে। জাপানে তৈরি হয়েছে 17 সালে, বাট বাংলাদেশে এটা আসার পরে বিআরটিতে রেজিস্ট্রেশন হয়েছে 2020। এই 20 সাল থেকে গাড়িটা চলতেছে। এখন কেউ যদি বলে 20 সাল থেকে এখনো চালাচ্ছি, কোথাও টাচ আপ করি নাই, তাহলে একটা মিথ্যা কথা বলা হবে। এবার দেখেন, এই গাড়িটা চালাইতে গিয়ে 2-1টা জায়গায় কিন্তু আঁচড় লাগছে। আমি একটু দেখাই দিই। যেমন এই যে এই জায়গাতে একটু আঁচড় আছে। আঁচড় বলতে এই যে এইখানে একটা আঁচড় আছে, জানি না ক্যামেরা বোঝা যায় কিনা, হালকা হালকা। এইখানেও হালকা একটা দাগ আছে, আমি জানি না আপনারা দেখতেছেন কিনা। এটা কিন্তু হালকা, মানে এটা হয়তো আপনার মানে রাফকাইটা পলিশ করে চলে যাবে। এদিকে আসেন, সামনে আসেন, এই জায়গাটাতে একটা ডেন্ট আছে, আমি দেখাই। এইখানে আছে একটা ডেন্ট, যেটা নাকি আপনার টাচ আপ করলে এই যে এই পার্টটা এখানেও একটু ঘষা আছে। এই জায়গাটা যদি আপনার টাচ আপ করে, এই একটা পার্ট দেখেন, এই পার্টটা করতে হবে না, হয়তো এই পার্টটা যদি টাচ আপ করে খরচ হবে দাদা। কত খরচ হয়? 3000 টাকা খরচ হবে। 3000 টাকা আমি করে দেবো। আচ্ছা, 3000 টাকা খরচ হয়, এটা দাদা করে দিবে।
এটা যদি টাচ আপ করে আইনা রাইখা তারপর আমরা লাইভ করতাম তাহলে আপনারা এই জিনিসটা দেখতে পারতেন না। হ্যাঁ, একবার রিয়েল জিনিস ঠিক আছে, আমরা প্রেজেন্ট। এটা কতটুকু ঘষা লাগছে আর কতটুকু টেপ খাওয়ার কারণে আপনার কালার করা হয়েছে এটা কিন্তু আপনি বুঝবেন না। জি ভাই। ধরেন মাইর খাইয়া অ্যাক্সিডেন্টে একবার পুরো ভিতরে ঢুকে ভস্কাই গেছে, রং করলে যেমন দেখা যাবে হ্যাঁ। আর এই যে এইখানে যতটুকু আছে এটা করলেও কিন্তু সেমই দেখা যাবে। জি, জি। সো রং করার আগে দেখাই দিলাম, এটা আজকেই আসছে। এবার আপনারা আইসা দেখবেন, দাদারে বলবেন, সব কনফার্ম করবেন, দাদা এটা টাচ আপ করে দেবো। আবার একবারে যে এরকম করে আপনাকে ডেলিভারি দিবে। একবার এটার জন্য সময় লাগবে কয়দিন? আমার 4-5 ঘন্টা সময় লাগবে। 4-5 ঘন্টা না, একদিন সময় নিয়েন। জি, তাহলে দেখেন লাইটের ব্যাপারটা, এটা হচ্ছে জিএলইডি প্যাকেজের লাইট। এই যে ভিতরে দেখেন দুইটা লাইট আছে, বাংলাদেশের টাচ আপ হয় এবং এইখানে দেখেন এই যে টয়োটা সিএচআর লেখা আছে, এটা জিএলইডির ভিতরে এই লাইটটা থাকবে। এটা বাংলাদেশে এখনো টাচ আপ হয় নাই, এবং রিকন্ডিশন কিন্তু এটা অরিজিনাল কন্ডিশনে আছে বিদায় কিন্তু এই দাগগুলো আপনি দেখতেছেন। টাচ আপ করার পরে এগুলা চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবং গাড়িতে আপনার বাম্পার ইনস্টল করা আছে। আরেকটা জিনিস একটু বলে দেওয়াই ভালো, আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই যারা গাড়ি কিনতে আসবেন তারা যেন কোনো কিছু ভুল না বোঝেন। হ্যাঁ, right। এই গাড়ির নাম্বার প্লেট নিয়ে একটু কথা বলার আছে। জি। সেটা হচ্ছে যে এই ভদ্রলোকের ভাই, এটা বলার আগে আসেন তো আমার গাড়িতে একটা জিনিস দেখায় আসি। বৃষ্টি হয়ে যাচ্ছে তারপর আসেন। আমার নতুন গাড়িটা কি হয়েছে জানেন, আমি পরশুদিন এই যে মার্কেটে রাইখা বাসায় গেছি, গিয়া দেখে আমার এই জিনিসটা সরে নিয়ে গেছে খুললা, এই যে এই পাটটা। পরে এটার আবার মার্কেট থেকে লাগায় এই যে রিবিট মেরে দিছে, এই দেখেন এই যে এখানে, এবং এই যে এটা তো রিবিট মেরে দিছি। মানে হচ্ছে যে এখানে এই রিবিট না মারা থাকলে এগুলি খুইলা হিরোইন ছিঁড়া নিয়ে যায়, চোরে নিয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, এই গাড়িটার সামনের যে নাম্বার প্লেটটা আছে এটা তো বিআরটি এর অরিজিনাল যে নাম্বার প্লেট সেটাই আছে, বাট পিছনের নাম্বার প্লেটটা খুলে পড়ে গেছে। এটা আমি তুলে দেবো, অ্যাপ্লিকেশন করা আছে। আচ্ছা, এটা আপনার খুলে পড়ে গেছে, এটা বিআরটি তে অ্যাপ্লিকেশন করা আছে। তুলে দেব। আপনি যখন ডেলিভারি নেবেন তখন ডিজিটাল প্লেটটা সহ ডেলিভারি নিতে পারবেন। এই দেখেন, এটা কিন্তু ডিজিটাল প্লেটটা না, এটা হচ্ছে পরে লাগাইছি, পরে আপনার লাগানো। সো এটাও বলে দিলাম, আমি চাই এই গাড়িটা যে কিনবে সে সবকিছু জেনেই কিনুক, যাতে করে গাড়িটা নেওয়ার পরে আর কোনো কমপ্লেন না থাকে। এই প্রবলেম ছাড়া এই গাড়িটা তার কোনো ত্রুটি নেই। এবং এইটা আপনার দেখেন, এই নাম্বার প্লেটটা আপনি যখন ডেলিভারি নেবেন ভাইয়া বিআরটি থেকে তুলে দিয়ে দিবে। আর এই যে এখানে যে টাচ আপের কথা বললাম, এইটা যে নিবে তাকেও আপনার ডেলিভারির আগে টাচ আপ করে দেওয়া হবে। আর বাকি গাড়িতে যা আছে সব অরিজিনাল আছে। চালায় ভাইয়া তাও সমস্যা নাই, এভাবে আপনি চাইলে চালাইতে পারবেন, এভাবে চালাইতে পারবেন। যদি আপনি চান যে টাচ আপ করে নিবেন, করা যাবে। 3000 টাকা খরচ হবে, 3000 টাকা খরচ হবে। সো গাড়িটা দেখেন, গাড়িটা অনেক সুন্দর, এবং এখানে একটা ঘড়িও আছে ছোট। আমি কিন্তু অনেক সিএতে দেখছি দাদা, এইটা তো চোখে পড়ে নাই, আমি জানি না থাকে কিনা, বাট এখানে একটা ছোট্ট ঘড়ি আছে যেটা খুবই এসেনশিয়াল, এবং এখানেও একটা ছোট্ট ইয়ে আছে, মানে পার্ট আছে, আসলে খেয়াল করা হয় না, হয়তো থাকতে পারে। তো এটা মাইলেজটা দাদা, একটু মাইলেজটা কত আছে? মাইলেজটা 56,000 আছে। 56,000। আচ্ছা, এটা 56,000 মাইলেজে আছে, যেটা আপনার জাপান এবং বাংলাদেশ মিলায়। আর এই গাড়িটা যিনি ড্রাইভ করছে উনি আমাকে বললো 4 বছরে ওনারা এই গাড়িটা 25,000 আশেপাশে এরকম কিলোমিটার চালাইছে। জাপান থেকে এটা আসছে হচ্ছে 40,000 মাইলেজের মতো, আর বাংলাদেশে 25,000 মাইলেজের মতো। তাই তো? হ্যাঁ, একটু দেখাই দেন, একদম জেনুইন 57,000 মাইলেজ আমি দেখাই দিলাম। এই মাইলেজ কিন্তু আপনার 1,500 টাকা হইলেই কিন্তু আপনার কমানো যায়। সো আমরা কিন্তু একদম রিয়েলটা দেখাইলাম, গাড়িটা আনার পরে যে অবস্থা যতটুকু পাইছি ততটুকুই দেখাই দিলাম। এবার চলেন ইঞ্জিনটাও দেখাই। ইঞ্জিনটা কিন্তু এখনো ওয়াশ হয় নাই। সিএইচআর যারা কিনবেন এই গাড়িটা আইসা দেখেন, আমি যা বলছি, যা আপনারা আইসা ডিসিশন নিবেন, আমি কিন্তু সব আপনাদেরকে ফোনে বলে দিলাম। ওয়াশটা কিন্তু আমি করে দেব। এই দেখেন, এটা ওয়াশ হয় নাই। এই যে উপরে যে হিটপ্রুফটা, এটা আমি বলছিলাম গাড়ি কম ইউজ হইলে এটার ভিতরে যে হলুদ যে ব্যাপারটা, এটা আপনার চোখে পড়বে। খুব বেশি ইউজ হইলে আপনার অনেক মানে কালো হয়ে যায় এবং বোঝা যায় না। এই গাড়িটা আপনার রিকন্ডিশন গাড়ির মতোই, উপরে হিটপ্রুফটা এখন যে ইয়েলো কালারই আছে। এবং আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা রিবিট এখনো ওই যে হিটপ্রুফের মধ্যে আছে, কোনোটা খুলে পড়ে যায় নাই, ঠিক আছে। এবং এটা ওয়াশ করা হয় না, এখানে কিন্তু একটু ময়লা আছে। ইঞ্জিনটা দেখেন, এটা ওয়াশ করা হয় নাই, ধোয়া হয় নাই, লাইটগুলো আপনার জেনুইন আছে, একবার সবকিছু জেনুইন। এই লাইটগুলো আপনার জেনুইন আছে, এবং আপনার এই যে ইঞ্জিনের যে অবস্থা, এটা খালি ওয়াশ করলেই হবে, বাট ফ্রেশ আছে। আপনারা যদি চান, আমার মনে হয়, আমি আমার দিক থেকে যতটুকু বুঝি, গাড়িটা যে নিবে সে জিতবে। প্রাইস কিন্তু মাত্র 25,50,000। আমি আসলে কেউ দিতে পারবে কিনা আমি জানি না, ঠিক আছে। আমার কেনা কম, আমি এই জন্য আমি কম দামে দিয়ে দিলাম। জি, 25,50,000 টাকা গাড়িটার দাম। আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দাদার সাথে যোগাযোগ করেন। এবং যা যা গাড়িতে ভালো পাইছি বলছি, যেগুলা প্রবলেম পাইছি বলে দিছি। এবং আমার মনে হয় আপনারা আইসা গাড়িটা সচক্ষে একবার দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমার পয়েন্ট অফ ভিউ, একটা সিএইচআর 17 মডেলের গাড়ি, 20-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, এই গাড়িটা আপনার 25,50,000 টাকা
ইজ এ গুড ডিল, কারণ এখনো অনেকে আপনার 27 লাখ 27-50 লাখ কিন্তু আপনার সিএচআর বিক্রি করে। জি ভাইয়া, জি। সেই জায়গা থেকে বলবো সামান্য কিছু প্রফিট হবে দাদা যেই প্রাইস দিছে, এবং আমি কিন্তু হ্যাপি এই প্রাইসে। দেখেন পিছনে একটু দেখাই দেই, এগুলা কিন্তু ওয়াশ করা হয় নাই, শুধু ধুলা, এখানে শুধু ধুলা আছে, বাট গাড়িটাতে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি ওইরকম নাই। এখানে যদি কম্পিউটার চেক করলেও ভাইয়া নিতে পারবে, আপনি আবার এটা কম্পিউটারে চেক করে অ্যানালাইসিস সেন্টার থেকেও নিতে পারবেন। যেভাবে সুবিধা হয়। গাড়ি তো ধুইলে মুছলে তো সুন্দর দেখা যাবে, বাট আমরা একদম র দেখাই দিলাম যাতে করে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, তো দাদা এটা আপনি ওয়াশে পাঠিয়ে দেন, ওয়াশ চলো। আর যদি কেউ এটা নিতে চান 25,50,000 টাকা হচ্ছে প্রাইস। নাম পরিবর্তন করতে কত লাগবে একজন জিজ্ঞেস করছে। ভাইয়া নাম পরিবর্তন করে অ্যাকচুয়ালি সরকারি ফি হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, আর বিআইটি কিছু আনুষঙ্গিক আছে, আমরা 37,000 টাকা নেই। 37,000 টাকা, তাহলে 37,000 টাকা পড়বে। আপনি চলে আসেন ঢাকা মেট্রোতে। ঢাকা মেট্রো শোরুমটা হচ্ছে আপনার তেজগাঁ 7 রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে। সো আপনারা এখানে আসলে সিএচআর গাড়িটা দেখতে পারবেন, চালাইতে পারবেন। প্রয়োজনে নাভানা, রোইমা ফ্রোজ, ভেগা সলিউশন, এনি প্লেস। তারপরে কি জানি আরেকটার নাম কি জানি, মদিয়া নামটা, অনেকগুলো আছে। যাক, অনেক অনেক অ্যানালাইসিস সেন্টার আছে। যে কোনোটাতে গিয়ে আপনি এই গাড়িটাকে চেক করান, যদি রিপোর্ট ভালো আসে তবেই নিয়েন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার আমরা যে গাড়িটা দেখাইছি এটার মডেল হচ্ছে 2017, আর রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া 2020 সালে। 2020 সালে রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে এই গাড়িটা দেখার জন্য এখনই চলে আসেন, কারণ 25,50,000 সিএচআর আমি এখন পর্যন্ত যতগুলা ভিডিও করছি একটাও নাই, সব বিক্রি হয়ে গেছে। আমি ভাইয়া বলি 1 মিনিট, এই গাড়িটা যেই নেন না কেন আপনারা জিতবেন ভাই। আমি এই প্রাইসে কখনো আমি আগে পরে কিন্তু দেই না। ব্যাটারি হেলথ ভালো আছে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে ব্যাটারি হেলথ কেমন আছে? 94% আছে। 94%। আমি স্ক্যান করে তারপরে আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা, আবার এখানে কিন্তু একটু কার্বন ফাইবার লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা পরে পাশে একটু কার্বন ফাইবার লাগানো আছে। আপনি আসেন, গাড়িটা পছন্দ হবে আই হোপ। এবং আমার মনে হয় 25,50,000 গাড়ি, গ্লাস লাইট প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল। আমরা বলে দিচ্ছি, এখানে দেখেন আপনি জাপান থেকে একটা ক্যামেরা আসছে, কিন্তু এই গাড়ির ক্যামেরাটাও কিন্তু আপনারা কোন গাড়িতে পাইছেন কিনা জানি না। আমি ফার্স্ট টাইম গাড়ির মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, তো যাই দাদা ভালো থাকেন, নেক্সট টাইম আবার দেখা হবে। গাড়ি অনেক আছে, কিছু দেখাইলাম না, শুধু সিএচআর দেখাইলাম। 25-50 হোক না স্বপ্ন পূরণ আমাদের কোনো ভাইয়ের। জি ভাই, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই। আর অলরেডি কিন্তু আমরা শুনতেছি কক্সবাজারের ওইদিকে কিন্তু বন্যা পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, প্রচুর বৃষ্টি, থামতেছেই না। তো একজন লেখছে 25 লাখ টাকা কি রাখা যায়? দেবমন্ডল ভাই, আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেবমন্ডল ভাই। আমরা ওরকম ভাবে প্রাইস চাই, আমি বলতেছি দেবমন্ডল ভাই সম্ভবত হিন্দু হবে, আপনার দাদার একই রকম, দাদাও হিন্দু। সো আপনারা কথা বলে নেন। আমরা সবসময় চাই গ্রাহকরা গাড়ি কিনুক আমাদের ঢাকা মেট্রো শোরুম থেকে। আমরা লাভ, সীমিত লাভে আমরা গাড়ি, এবং এখান থেকে গাড়ি কিনলে মজার বিষয় আপনি আফটার সেলস 1 বছরে কিন্তু ফ্রি সার্ভিস পাবেন। ফ্রি সার্ভিস পাবেন। যাক, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।